মানুষ কোরআনের হাফেজ কিংবা একজন কারি, তারা 10 জন কেউ 7 জন সুপারিশ করতে পারবে, এটা শ্রেণী ভাগ করে দিয়েছে আল্লাহ। কিন্তু তোমার গোষ্ঠী বংশের ভিতরে যে একজন আলেম তৈরি হয়ে গিয়েছে, এদের তো আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে যে তোমার মহব্বতের জিনিসগুলো যা হচ্ছে, তুমি যে ওসিলায় তাদের মহব্বত পেয়েছো, হ্যাঁ তাদের ভিতরে আমল থাকা লাগবে, কিছু পরিমাণ আমল আছে কিনা সেগুলো দেখবে। কিন্তু ছোটখাটো অন্যায়কে আল্লাহ ক্ষমা করবেন। ইনশাআল্লাহ মূল্য চোরকে ফাঁসি হয় না, চোর সেও কিন্তু আর একজনে কিন্তু সোনা হীরা মানিক মুক্তা গহনা চুরি করে নিয়ে গিয়েছে, এটা কিন্তু সমান নাই, এও চোর ও চোর, কিন্তু মূল্য চোরের মুক্তি হয়। আল্লাহ পাক সেজন্য বুঝেছে গুনাই ছাগিরা, আর গুনার ভিতরে আছে কবিরা। সে কবিরা গুনাম করবো না, যাতে আল্লাহ বাদে যে ব্যক্তি অন্য মানুষকে সিজদা করে, অন্য মানুষের ভক্তভাবে চলাফেরা করে, তারাই হলো কি শিরিক করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যা কিছু করবো আল্লাহ রাস্তায় করবো, আর যে উপাসনা করার দরকার আল্লাহরই করবো, অন্যের কোনো উপাসনা করবো না। ইনার নামিল ইমান, এবং ইমানদার যে অন্যকে আল্লাহকে সে যদি সঠিকভাবে নাও ডাকতে পারে, তো অন্য শিরিক করবে না। যেমন অমুকের ডাকলে অমুক কিছু পাবো, সে দেখে আল্লাহর উপরে কেউ না, উৎসর্গ করি আমার কি হবে, আমি তো ডাকতেই পারছি না আল্লাহকে ঠিক বলতে, ও তো হাইয়ে মুতে বান করে ফেলবে কিয়ামতের দিন, ওর ডেকে আমার কি লাভ। ডাকবে কার? যে প্রভু আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে লালিত পালিত করেছে, যে আমাকে খেতে দিচ্ছে, যে মাকলুকাত দেখাইলো, সে আবার জিন্দা এবং মৃত্যুর হাত সবই তার। আমি সেই প্রভুর ইবাদত করব, যেটুকু পারি সেই আমার প্রভু। হ্যাঁ, সেই আমার প্রভু, সেই আমার প্রভু। খালি সে কিন্তু ধন্য জীবনের সে একদিন আশা ভরসা করতে পারবে। দেখো আল্লাহ পাক বলবে, রব্বুল আলামিন বলবে, দেখো তোমার ভিতরে কোনো শিরিক গুণ আছে কিনা। শিরিকদের না থাকে আল্লাহ ওগুলো সগীরার খাতায় ফেলে দিয়ে মাফ করবেন। কলমা পড়লো আল্লাহ বেহেশতে দান করবেন। সে ওই নিয়েতে থাকতে হবে, ওই কলমায় সে সবসময় দুনিয়ার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে ডেকেছে। হ্যাঁ, এগুলো দেখবে। তাই আল্লাহ বলেছে যে তোমরা পথ দিয়ে চলাফেরা করবা, সবসময় আল্লাহ জিকির করবা মনের দ্বারাই। বেশিরভাগ বাহিল্য কথা বলবো না, মনে মনে 1 লাখ চলে যাচ্ছে, আল্লাহ জিকির, আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি আমাকে ভালো করো, আল্লাহ আল্লাহ তোমাকে ঠিক মতন ডাকতে পারছি, এই ধ্যান ধারণা আমার থাকবে সবসময় আল্লাহকে। আল্লাহ বলবেন সে যদি না করতে পারছে না, তো আমার ডেকেই যাচ্ছে না। এ আবার কোন ডাকা? পাগলের জন্য কিন্তু আল্লাহ হিসাব নেবে না। তোমরা এমন পাগল হয়ে যাও, খালি দুনিয়াদারির পাগল হয়। কি কোন পাগল? যে আল্লাহকে ডাকতে ডাকতেছে, আল্লাহর পথে বেশি রেখে ফেলেছে, তাকে আল্লাহর পাগল বলা হয়। বিল্ডিং করতে করতে 1 তলাতে 2 তলা, 2 তলাতে করতে 3 তলা, 3 তলা করতে 4 তলা, এই এক পাগল। এই পাগল দুনিয়ার পাগল। ওই দুনিয়া বাড়াত 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 চলে যাচ্ছে, তারপরে কি গো অমুক 7 তলা বিল্ডিং এর অমুক মিয়া সে মারা গেছে, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে বাবা, অনেক কিছু করে গো 7 তলা বিল্ডিং। ও লোকের পয়লা জীবনের হিস্ট্রি শুনলি তুমি অবাক হয়ে যাবে। কেরকম? বলছে কিছুই ছিল না গো, এখন 7 তলা বন্ধ করেছে। সে এই দুনিয়ায় 7 তলা করলো, কিন্তু আখেরাতে কিন্তু সে 1 তলাও করতে পেরেছে কিনা এইটা তার দেখতে হবে। কিন্তু সে যদি ইচ্ছা করতো আল্লাহকে ডেকে ডেকে, সে আখেরাতের কিন্তু এরকম তালা করতে পারতো। আখেরাতের কাজগুলো তখন ভালোগুলো কাজ করো না, তুমি দুনিয়াতে বেহেশতে কাজ তৈরি না করলে আখেরাতে তুমি বেহেশতে কিন্তু পাবা না। এরা কাঞ্চর মানিক মুক্তা অর্জন করবে, এবং বেহেশতের মেহমান বেহেশতে তৈরি করতে হবে। তো বেহেশতে তৈরি না করে বেহেশতে তো পাবা না। এবং বাড়ি একটা তৈরি না করে তুমি সে বাড়ি তুলতে পারবো না। এইরকম তোমার পুরস্কার আল্লাহ দান করবে, তোমার খুশি হয়ে। আল্লাহর জায়গার কোনো অভাব নেই যে এই বেহেশতে করে আমার তৈরি করে বা কন্ধার খালায় বেহেশতে করে এটি তৈরি করতে হবে। এরা কাঞ্চর মানিক মুক্তার কাজগুলো করলে আল্লাহ ওই সমস্ত জিনিস দিয়ে তোমার জন্য বালাখানা তৈরি করবে। যখন খারাপ কাজ করতে থাকবে না, তখন ঘর করা বন্ধ করতে বসে থাকবে। মাটি বাঁচতে না, হীরাকান্তের মানিক মুক্তা দিয়ে সাহায্য না এসব করা, এইগুলো জিনিসপত্র যদি তুমি যদি হাতের কাছে দোকান না দাও, তাহলে তারা তৈরি করবে কি করে? তোমার ভালো কাজ করলে পরে আল্লাহ পাক ওইসব কাজের দোকান দেবে, ওইসব হীরা মানিক মুক্তা দিয়ে। ওই জায়গাটাই কিন্তু হীরা মানিক মুক্তার ওই সব জিনিসপত্র রয়েছে, সেইটা দিয়ে তোমার বালাখানা তৈরি করে দেবে, তোমার নহর তৈরি করে দেবে, তোমার ওর মধ্যে অনেক পুরস্কারের জিনিস তৈরি করে দেবে, তোমার নিয়ামত তৈরি করে দেবে। এত মানান ফার্স্ট 1 2 যেমন এরকম করতে করতে যেমন অনেক কিছু আছে না, এরকম 8 প্রকারের বেহেশতও আছে। তোমাকে যদি তুমি ভালো করে ডাকো, তুমি যেমন স্কুলে যেমন একটা ছাত্র ভালো পড়াশোনা করতে করতে যেমন দেখা যায় ফার্স্ট হয়ে যায়, ফার্স্ট মার্কস যখন ভালো পায় তখন তাকে স্বীকৃতি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারিত করবেন। দুনিয়াতে যত কষ্টই দিক না কেন,
সে আল্লাহকে সবসময় ডেকেছে বলেই হ্যাঁ দুনিয়ায় সে কালো হয়েছিল, দুনিয়ায় ময়লা কাপড় পরেছিল, মোটা কাপড় পরেছিল, পেটে ভাত ধরতো না, শাক পাতা দিয়ে ভাত খাইতো। হ্যাঁ এরকম অবস্থায় সে আল্লাহকে ডাকে। আল্লাহ তা খাওয়ায় তাই খাইছে, দেওয়ার দিকে আছে। আল্লাহ দিয়ে এটা খাই আমার ভালো লাগে, তার থাকতো না কেন? ধৈর্য ধারণ করেছে, এই জন্য সে পুরস্কার অধিকার। আমরা ধৈর্য নেই আমাদের ভিতরে, তাহলে আমাদের ইমান থাকবে না। তাই আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ পছন্দ করেন, তাই আমরা ধৈর্য ধরার চেষ্টা করব। করবো। তাহলে আমরা গল্পের ছলে অনেক কথাই আমরা বলে থাকি, চাচা ভাতিজা। তাই এমন গল্প পেতে আমাদের কমেন্ট করে, হ্যাঁ আমরা গল্প করছি না, হ্যাঁ কমেন্ট আমরা করবেন, প্রকৃতি শেয়ার হাদিস করবেন, থেকে ভালো লাগলে বাস্তব বাস্তব হ্যাঁ, কোনো করছি। ভুল হলে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীর ভালো নাই তো, নিজের কণ্ঠও ভালো নাই, তা আমি সুরের ওয়াজ